মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতী ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আজও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে টিবিএসসি এবং সিবিএসসি অনুমোদিত বিদ্যাজ্যোতি স্কুলের 2025 সালে যারা শীর্ষস্থানীয় ছিল তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ আগরতলার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ অর্থাৎ হাপানিয়া অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে শুরুতে তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন এবং তারপর কৃতী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারকও তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন আজ মুখ্যমন্ত্রী, শুনুন। আমরা কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করেছিলাম, বিশেষ করে আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলের, কিন্তু এবারে রেজাল্ট কিন্তু পুরো উল্টো হয়ে গেছে। অনেক ভালো রেজাল্ট হয়েছে। তো অনেক সময় আমরা বলি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যখন এই ধরনের ঘটনা হয় তখন আমাদের মধ্যেও কিন্তু ইচ্ছা হয় যে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো পূরণ করার সুবাদেই কিন্তু আজকে এই রেজাল্ট, এখানে সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, যারা সাকসেস হয়েছে এরকম একটা ভালো রেজাল্ট, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও তাদের জীবন পথ যেন আরো সুগম হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। গতকালও আমার যে বিধানসভা আছে সেই বিধানসভাতেও যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদেরকে, ফার্স্ট ডিভিশনের উপরে যারা পেয়েছে তাদেরকে আমি সেখানেও সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা আমার বিধানসভায় করা হয়েছে। আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যদি আমরা মনে করি যে আজকে এখানে পুঁথিগত বিদ্যায় আমি পারদর্শী এবং ভালো রেজাল্ট করেছি, সেখানে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু চলবে না। মানুষ অনেক আশা করে সমাজের জন্য কিছু কাজ করার, খালি সেলফ সেন্টার্ড হলে হবে না যে আমি ভালো রেজাল্ট করেছি শুধু আমি আমার জন্য, সেটা যেন কোনো অবস্থায় আমরা সেই চিন্তাধারায় যেন না থাকি। ঠিক আছে, আমার ফ্যামিলির জন্য আমি করবো, আমি নিজের জন্য করবো, কিন্তু আমার যে সমাজের জন্য আমার দায়িত্ব রয়েছে। কারণ এই সমাজেই আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে সমাজের কারণেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। কারণ সমাজ কিন্তু স্কুল দিয়েছে, টিচার দিয়েছে, পড়াশোনার সুযোগ করে দিয়েছে। তো আমারও কিছু ফিরিয়ে দেওয়া যে সুযোগ বা যে অবস্থান, সেই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। আমরা দেখেছি অনেকে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সেলফ সেন্টার, কোথায় কি হলো না হলো আমার এতে কিছু যায় আসা, আমি আনটাচ থাকতে চাই, এটা হবে না। আমরা বহু জায়গায় আমরা দেখেছি, বহু পাড়াই হোক সমাজেই হোক, বহু লোক আছে কারণ জীবনের সবকিছুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবো আর ভালো সার্টিফিকেট নিয়ে আমি করবো, তাতে লাভের লাভ কিছু হবে না। ভবিষ্যতেও আমার প্রতিটা বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন বারবার। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। অবশ্য রাজ্যের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের গুণগত শিক্ষা প্রদানে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্যের শিক্ষা দপ্তর, এমনই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আজ যারা এই কার্যক্রমের যে সকল ছাত্রছাত্রীরা 60% বা তার অধিক নম্বর পেয়েছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি সেই সঙ্গে যারা কম নম্বর পেয়েছে, উত্তীর্ণ হয়েছে, তাদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতে তারা যেন আরো ভালো ফলাফল করতে পারে সেই প্রত্যাশা রাখেন আজ মানিক সাহা। এর পাশাপাশি পড়াশোনায় একটা স্বাস্থ্যকর পরিবেশে সুষ্ঠু প্রতিযোগিতা রাখারও আহ্বান জানিয়েছেন যারা ছাত্রছাত্রীরা কৃতী আজ সংবর্ধনা তারা পেয়েছেন। আগামীতে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই আহ্বান, সেই প্রত্যাশাটাও রাখলেন আজ মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।